ইলেকট্রিক পোটেনশিয়ালের একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্রশ্নটা ভালো করে দেখে নাও। প্রশ্নটা খুবই সহজ একটি প্রশ্ন। কি বলেছে দেখো, এল দৈর্ঘ্যের একটি লম্বা দণ্ড এবি বরাবর কি আছে, কিউ পরিমাণ আধান সমভাবে বণ্টিত। কিউ পরিমাণ আধান সমভাবে বণ্টিত। এল দৈর্ঘ্যের একটা তার আছে দণ্ড, সেখানে কিউ পরিমাণ আধান সমভাবে বণ্টিত। দণ্ডটির প্রান্তবিন্দু থেকে এল দূরত্ব অবস্থিত, দণ্ডটির প্রান্তবিন্দু থেকে এল দূরত্ব অবস্থিত ও বিন্দুতে তড়িৎ বিভব অর্থাৎ ইলেকট্রিক পোটেনশিয়াল ফাইন্ড আউট করতে হবে। তো সেটা কি করে করব, দেখো এখান থেকে একটা দণ্ড আমি নিলাম, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে এল, এর দৈর্ঘ্য এল, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এইখানে একটা পয়েন্ট নিলাম ও পয়েন্টে তড়িৎ বিভব নির্ণয় করতে বলেছে। এই ও পয়েন্টে এই দণ্ডটাও বলা আছে এখানে, মানে দূরত্বটাও বলা আছে এল। তাহলে আমি এই পয়েন্টে বিভব কি করে নির্ণয় করব, যেখানে এ আর বি তে সমভাবে আধান কিউ পরিমাণ আধান বণ্টিত আছে, সমভাবে পরিমাণ কিউ পরিমাণ আধান বণ্টিত আছে। তাহলে এই যে একটা পয়েন্ট চার্জের জন্য কোনো বিন্দুতে, একটা চার্জের জন্য কোনো বিন্দুতে আধান কিভাবে নির্ণয় করে, তার সূত্র হচ্ছে বিভব ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। এইটা হচ্ছে তার সূত্র এইটা। তাহলে এই সূত্রটা যদি এখানে লাগাই তাহলে কি করে লাগাবো, দেখো এইখান থেকে আমি এল দূরত্ব গেলাম, এবার বি থেকে কিছু পরিমাণ দূরত্ব গেলাম কিছু পরিমাণ দূরত্ব গেলাম এক্স, কিছু এক্স পরিমাণ দূরত্ব গেলাম এই রডের ওপর কিছু এক্স পরিমাণ দূরত্ব গেলাম। এবার এখানে একটা ছোট এলিমেন্ট আমি কল্পনা করবো, এখানে একটা ছোট এলিমেন্ট কল্পনা করবো যেটা ডিএক্স, যার লেন্থ হচ্ছে ডিএক্স। তাহলে এই ডিএক্স এ কত পরিমাণ আধান থাকবে, ডি কিউ পরিমাণ। এই ডিএক্স এ কত পরিমাণ আধান থাকবে, ডি কিউ পরিমাণ আধান থাকবে। তাহলে ডি কিউ পরিমাণ আধানের জন্য এই ও বিন্দুতে বিভব কত, ডি কিউ পরিমাণ আধানের জন্য এই ও বিন্দুতে বিভব হবে, দেখো ভালো করে, ভি ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টিগ্রেশন ডি কিউ বাই দেখো ভি ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ডি কিউ বাই আর। আরটা কি হবে, ও বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব এল গেলাম প্লাস এক্স, মানে এল প্লাস এক্স। এইবার আমরা এই যে ডি কিউটা কি করে বার করবো, ডি কিউটাকে আমি এক্স টার্মে বার করতে হবে, যেহেতু এক্স ভেরিয়েবল, ডি কিউ কিন্তু ভেরিয়েবল না, ডি কিউ এক্স ভেরিয়েবল। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটা লিনিয়ার তলমাত্রিক ঘনত্ব যেটা, সেটাকে কিভাবে বার করবো, যেটা লিনিয়ার ডেনসিটি হয়, লিনিয়ার ডেনসিটি ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল হয়, কিউ বাই এল, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। তাহলে এই ডি কিউর জায়গায় ডি কিউ হবে আর এল এর জায়গায় ডিএক্স হবে, যেহেতু ডিএক্স দূরত্ব ডিএক্স হবে। তাহলে এই ডি কিউ সমান লিখতে পারবো ল্যামডা ইন্টু ডিএক্স, এই ল্যামডা ইন্টু ডিএক্স এখানে পুট করে দেবো। তাহলে ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন নট ইন্টিগ্রেশন ল্যামডা ডিএক্স বাই এল প্লাস এক্স। কোনখান থেকে কোথায়, জিরো থেকে এল। তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে, 1/4 পাই ইপসাইলন নট, এই ল্যামডা এদের চলে আসবে কনস্ট্যান্ট, ল্যামডা তো কনস্ট্যান্ট, এদের চলে এলো। তাহলে এই এল প্লাস এর ইন্টিগ্রেশন হবে লগ ln এল প্লাস এক্স, এইটা 0 to l। এইখানটা সলভ করে দেখবে, এটা সলভ করে দেখবে, আসবে ভি ইকুয়াল টু ল্যামডা ln 2/4 পাই ইপসাইলন নট, 4 পাই ইপসাইলন নট। এবারে যে ল্যামডার মান কি করে বার করব, ল্যামডা সমান কিউ বাই এল, এই এলটা কি হবে, এই এলটা এল। তাহলে ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। তাহলে এখানে ভি ইকুয়াল টু ল্যামডা জায়গায় কিউ বসিয়ে দাও, এল এন 2/4 পাই ইপসাইলন নট এল, এই এটা কোথাও মিস করছে, দেখো কিউ ln 2/4 পাই ইপসাইলন নট ইনটু এল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্নগুলো খুবই এক্সামে পড়ে, খুবই সহজ প্রশ্ন, এগুলো ভালো করে দেখে যাও, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে। কনসেপ্ট যখন ক্লিয়ার থাকবে, যে কোনো প্রশ্ন পরীক্ষা হলে আটকাবে না। যে কোনো প্রশ্ন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপ্টটাই মাস্ট।